দিছি একজন আমি মুসলিম পরিবারের ঘরের কাছে ক্ষমা চাচ্ছি, আর এই কাম করব না আমি। কোরআন শরীফ পড়তে পারেন? কোরআন শরীফও পড়তে পারেন না? তাহলে আপনি মিলাদ করাইতে গেলেন দিনাজপুরে কি হিসেবে? আপনি যে হুজুর হিসেবে চার্জ করলেন ৬,০০০ টাকা, আপনি তো দোয়াই জানেন না। আলিফ বাটা বলেন স্যার, বলেন আলিফ বা বলেন। ছোট বাচ্চারা তো পাবে। নিজের বউকে যে হিন্দু বানায় ভিক্ষা করতেছেন, বউয়ের খবর জানে তো? বউয়ের কাছে ক্ষমা চা, ক্ষমা চা, ক্ষমা চাইলাম। ক্ষমা চালাম। বউয়ের নাম কও। আমার বউ মোহাম্মদ রুমানা বেগমের কাছে আমি ক্ষমা চাইলাম। তুই মনে করিস না যে মুই গুন্ডে? শোন, এই দেখ এরা লোকগুলো যে কথা কইতে কথা শুনিস না কেন? দুই হাতে ধর, দুই গান পাও সুধীর ভাই। ভুল হয়েছে, ভুল হয়েছে, মাফ করে দেন। আমি মুসলিম ভাইয়ের ঘরের কাছে ক্ষমা চাচ্ছি। আমি মিথ্যা কথা বলছিলাম না মুসলিম হওয়া হিসেবে। আল্লাহ পাক যেন আমাকে মাফ করে দেয়। পরিচয় দিছি একজন আমি মুসলিম পরিবারের ঘরের কাছে ক্ষমা চাচ্ছি, আর এই কাম করব না আমি। মানে আপনি যখন মানুষের কাছে যান তখন আসলে আপনার পরিচয়টা কি থাকে? এখন ভাই, আপনি যখন এই যে মানুষের কাছে যান, এই কাগজটা, এই দুটো কাগজ আপনি ফেলে দিচ্ছিলেন সাইডে, হ্যাঁ, ফেলে দেওয়ার কারণ কি? এগুলো আসলে কেন ফেলে দিলেন আপনি বলেন তো? এই যে এখানে একটা শ্রী কমল রায়ের আইডি কার্ড আমরা দেখতে পাচ্ছি, এবং আপনি শ্রী কমল রায় না। হ্যাঁ, আপনি হচ্ছে এই যে এই ছবিটা কি আপনার? এই যে এটা কি শ্রী কমল রায়? কে? অন্য মানুষের ছবি। এটাকে আপনি নন? অন্য মানুষের ছবি কেন সাথে রাখলেন? মানুষকে আপনি প্রতারিত করতেছেন। শ্রী কমল রায়, আপনি মানুষকে এটা দেখিয়ে কি বলেন আসলে? আমি বলি যে নব মুসলিম মানুষ বলছি। আপনি নব মুসলিম বলে সাহায্য চান এবং এইটা দেখান প্রমাণ হিসেবে, কিন্তু আপনি কি আসলে নব মুসলিম? আপনি বলেন যে আপনি আগে কমল রায় ছিলেন, এখন নতুন নামটা কি বলেন? মুসলমান হিসেবে কি বলেন? মুস্তাদুল বলি। মুস্তাদুল। সেই মুস্তাদুলের কাগজটা কোনটা? এটা এই যে নোটারি পাবলিক এফিডেভিটটা দেখান। এফিডেভিটে কমল রায় থেকে আপনি কি হয়েছেন? এই যে এফিডেভিটে আপনি হচ্ছে কমল রায়, বর্তমান নাম মুস্তাদুল ইসলাম কাউসার। কিন্তু আপনি আসলে হিন্দু নাকি মুসলমান? মুসলমান। তাহলে আপনি হিন্দু ট্যাগটা কেন লাগালেন এবং আদালতে এটা এফিডেভিট করে নিয়ে আসলেন? এই এফিডেভিটটাকে আদালতের মাধ্যমে করছেন? মোহরি করে দিছে। কত টাকা নিছিল মোহরি? 1500 টাকা নিছিল। 1500 টাকা নিছিল। যে আপনি একটা ধর্ম অবমাননা করলেন। মুসলমান মানুষ হিন্দু সেজে এফিডেভিট করে নিয়ে মানুষকে দেখাচ্ছেন আপনি নব মুসলিম। ইসলাম ধর্মের অবমাননা হলো না? ধর্মের অবমাননা হলো কিনা বলেন, আপনি বলেন। মানে আপনি যে হিন্দু সেজে মুসলমান নব মুসলিম পরিচয় দিয়ে মানুষের সহমর্মিতা আদায় করতেছেন, হ্যাঁ, এই কাজটা কি ঠিক না ভুল বলেন? ভুল। কেন এটা করেন? 36 বছর বয়সে ভণ্ডামি করতেছেন, লজ্জা করে না? এই যে পোশাকের অসম্মান হচ্ছে না, আমাদের টুপির অসম্মান হচ্ছে না, দাড়ির অসম্মান হচ্ছে না, নিজেকে আপনি হিন্দু পরিচয় দিয়ে তারপর বলতেছেন আমি নব মুসলিম হয়েছি। এটা কি করছেন আপনি? এটা কি করছেন? হ্যাঁ, আপনি আমাদের ধর্মের লেবাসটা পরে আমাদের দুর্বল মুসলমানদের এসে আঘাত করেন যে আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি, আমাকে সহযোগিতা করেন। আপনি কোনোদিন হিন্দু ছিলেন? হ্যাঁ, তাহলে কেন এফিডেভিট করছেন আপনি? এটা প্রতারণা না? এটা প্রতারণা কি না? আপনি আমাদের মিঠাপুকুর এসে আজকে প্রতারণা করছেন। এর আগে আপনার ভিডিও আমি দেখছি, দিনাজপুরে কন্টেন্ট ক্রিয়েটর আশামনির টাকা আপনি মেরে দিচ্ছেন, এই মর্মে আমরা ভিডিও দেখেছি। আপনাকে আজকে অন ক্যামেরায় পাইছি। আপনি এরপর আর মিঠাপুকুর আসবেন নাকি বলেন? জনগণকে বলেন। আপনি যে নব মুসলিম পরিচয় দিয়ে প্রতারণা করছেন সেটা স্বীকার করেন। জি, বলেন আমি এটা ভুল করছি। আমি এটা ভুল করছি। এই মহিলাকে এই যে এফিডেভিট করছেন, এটাকে বউ হয়? উনি আমার স্ত্রী। স্ত্রীর নাম কি? রুমি বেগম। হ্যাঁ, রুমানা বেগম। রুমানা বেগম। এখানে কি দেখাইছেন এফিডেভিটে? হিন্দু হিসেবে কি দেখাইছেন স্ত্রীকে? একটাই যথেষ্ট। মানে ভিক্ষা করতেছেন, বউয়ের খবর জানে তো? বউ যদি দেখে তুমি বউয়ের ছবি ব্যবহার করে বউকে আগে হিন্দু দেখাচ্ছ, পরে বউকে নব মুসলিম দেখাচ্ছ, আর এটা যদি আপনার বউ জেনে যায় তাহলে কি হবে? বউ থাকবে? বউ জানে প্রতারণার ঘটনা? বউর মোবাইল নাম্বার আছে? বউকে জানাই যে আপনার স্বামী আপনাকে হিন্দু সাজায় কালেকশন করতেছে। বউয়ের কাছে ক্ষমা চাইলাম। বউয়ের নাম কও। আমার বউ মোহাম্মদ রুমানা বেগমের কাছে আমি ক্ষমা চাইলাম। আমি আমার বউ হিন্দু বানাইছি। আমার বউকে আমি হিন্দু বানাচ্ছিলাম, মানুষের কথায় যে এটা করলে কামাই বেশি হয়, মানুষ কুছলো, তাই আমি কুছলাম। আমি আর এটা করবো না। তোর এই বুদ্ধিটা দিছে কোন মানুষ বলছিল ভাই সেটা বলেন। বড় ভাই
এটা আর এক নব মুসলিম ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল মসজিদে, তাই করছিল যে নব মুসলিম মানুষ আমি এটা এভিডেভিট করছি। এটাই আমি ওই উনি কি ছিল? উনি আর এক নব মুসলিম, হ্যাঁ। এক নব মুসলিম, ও তো তাহলে ভণ্ড, আর এক ভণ্ড, না। আর এক ভণ্ডরে বুদ্ধি দিছে নব না, মুসলিম হওয়া। উনি অরিজিনাল মানুষ মনে হয়, মসজিদে তোরা কালেকশন করছে। হুজুরেরা কিছু কিছু হুজুর এগুলা করিস, ও তো নিশ্চয় হুজুর, এই গেটাপই তো নেয়। না, তাহলে একটা হুজুর হয় আর একজন হুজুরকে নব মুসলিম হওয়ার বুদ্ধি দিল কিভাবে? আপনি নাকি মোটরসাইকেল নিয়ে আসেন, সেই মোটরসাইকেলটা কার? ভাই ওটা ভাড়ার গাড়ি। ভাড়ার গাড়ি মানে ভিক্ষাকে মানুষ ভাড়া দিয়ে করে? ভিডিও ভুল ঠিকানা দেওয়ার কারণ কি? যাতে মানুষ খুঁজে না পায়। শীতল গাড়ি শনিবারকে কেন কলঙ্কিত করতেছেন? আপনার আসলে জন্মটা কোথায়? আমার রসুলপুর লেখা আছে ভাই। রসুলপুর, পীরগঞ্জ, পীরগঞ্জ। নানি বাড়ি বৌরাতি। না, ভাইরাল বাবার- সিদ্দিক ধরা পড়ার পর ধূপতলা, টুপতলা, মিঠাপুকুর, বগুড়া বলে এ প্রতি জায়গায় আলাদা আলাদা পরিচয় দিচ্ছে এবং এই ভিডিও দেখাচ্ছে আমাদের শীতলগাড়ি এলাকার লোক। শীতলগাড়ি এলাকাবাসীর কাছে ক্ষমা চাও, শীতলগাড়ির নাম আমি ব্যবহার করছি। শীতল গাড়ি মানুষের কাছে ক্ষমা চাচ্ছি, শীতল গাড়ির নাম ব্যবহার করছি, এই জন্য ক্ষমা চাচ্ছি। এই ভুল আর হবে না। এই ভুল আর জীবনে হবে না। এই কাগজের কোনো ভিত্তি আছে? এটা ভুয়া না? ভুয়া। হিন্দু ধর্মের মানুষ ছিলেন না? হুম? সে 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 আমাদের ইসলাম ধর্মটাকে অপমান করতেছে না? দর্শক, আপনারা এই মোস্তাদুলকে চিনে রাখুন। এর যে তথ্য, যে ভিডিও আমরা দেখতে পাচ্ছি, সেখানে ভুল নাম, নিজের বউয়ের নামটি হিন্দু ব্যবহার করে সহানুভূতি নিয়ে নব মুসলিম পরিচয় দিচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে সে যে এখানে ঠিকানাটি দিচ্ছে, হ্যাঁ, সঠি বাড়ি শীতলগাড়ি তার বাড়ি, আসলে এই জায়গাতে তার বাড়ির কোনো অস্তিত্ব নেই। সে সেটা স্বীকার করেছে। সে হচ্ছে কোথায় কোথায় বাড়ি রে? পীরগঞ্জ, বাগদুয়ার, রসুলপুর। পীরগঞ্জ, বাগদুয়ার। এই যে এই ভণ্ডকে আপনারা যেখানেই দেখবেন সেখানেই প্রতিবাদ করবেন, না করতে না পারে। এই যে নব মুসলিম পরিচয় দিয়ে জীবনে হিন্দু ছিল না, আমাদের যে আমাদের ঘরের কাছে ওই সাহস পায় না যাবার, কথাটা বুঝছেন? আমি তো বাড়ি এখানে করছি, আমার কাছে যাওয়ার সাহস পায় না। ওই ঢোকে আলমগীরের যে সমাজসেবা অফিসার, ওখানে মোটরসাইকেল খাড়া করে ওই এলাকাগুলো বিক্রি করে। তাহলে বেয়াদব শালা। আমাদের দেখা মাত্র এই যে ভণ্ডামের কাগজগুলো ফেলে দিছিল, আমরা দেখলাম সে নব মুসলিম পরিচয় দেয়। তোর আজকে আমি সম্পূর্ণ সাইজ করলে ভালো করি, বুঝছিস? এই খালি ভাগ্যটা ভালো এই লোকের জন্য। কি তাহলে কি কাজটা ঠিক করলো চাচা? না, এক নাও কাজ ঠিক করে নেই। এটা আমাদের ধরছেন, এটা আমি শুকুর আলহামদুলিল্লাহ। ধর্মের সাথে ভণ্ডামি করতেছে। হ্যাঁ, অবশ্যই। তুই মুসলমান নামে কলঙ্ক হে, বেয়াদব কোথাকার মুসলমান হয়ে হিন্দু পরিচয় দেয়। শালা শয়তান গোমাটা।